এটা হলো বাগদা বিচের আসার পরের দিন। তো সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ডিম সিদ্ধ, আপেল, মিষ্টি, লুচি আর আলুর তরকারি। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। সবার ফার্স্টে আমরা আসলাম নীলগিরি টেম্পেলে। এটা আমাদের ক্যাম্প থেকে ছিল মাত্র 50 কিলোমিটারের মতো। তো এখানে এসে তো গাড়ি পার্কিং করতে হলো ফার্স্টে। তো গাড়ি পার্কিং করে ভেতরে গেছিলাম মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভিডিও করে নিই। যে সামনে সাদা কালারের ওটা হচ্ছে নীলগিরি টেম্পল, আর পাশে যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নীলগিরি রাজবাড়ি। আমরা যখন গেছিলাম তখন ওই 10টা সাড়ে 10টার মতো বাজে, কিন্তু এত প্রচণ্ড গরম ছিল কি বলবো। মন্দিরের ভেতরে ঢুকে ভেতরে দেখলাম ফ্যান চলছে, তো ফ্যানের তলায় আমরা কিছুক্ষণ একটু বসে নিয়েছিলাম। তারপর এখানে বাইকগুলো সবাই একটু রাখলো ছবি তোলার জন্য। মন্দিরের সামনেই এটা, আর মন্দিরের সামনে দেখো সব পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে। তোমরা যদি পুজো দিতে চাও তো এখান থেকে কিন্তু ডালা নিয়ে পুজো দিতে পারো। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আরেকটা সুন্দর জায়গায়। মানে আমরা ফার্স্টে পাহাড়ের ওপরে উঠবো ভেবেছিলাম, কিন্তু ওখানে সিকিউরিটি ছিল, আমাদেরকে উঠতে দেয়নি, রেস্ট্রিক্টেড এরিয়া বলে বললো আর কি। তো ওই জন্য আর ওঠা হয়নি। তাই আর কি করব, একটা সাইডের একটা সুন্দর জায়গা দেখে চলে এলাম, সবাই এখানে ছবি টবি তুলবো তার জন্য। তারপর ওখান থেকে ছবি টবি তুলে চলে এলাম ইমামি জগন্নাথ টেম্পলের এখানে। এটাকে কিন্তু দ্বিতীয় পুরী বলা হয়, মানে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে ওটারই ডুপ্লিকেটভাবেই এখানে বানানো আর কি। তো একদম সেমই লাগছিল। তারপর জুতো টুতো খুলে চলে গেছিলাম ভেতরে। ভেতরে তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই বাইরের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতোই লাগছিল দেখতে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি আমাদের বাইকের ওখানে। এখন যাব হচ্ছে ব্লু লেক। চলে এসেছি ব্লু লেকের একটা সাইডে। জায়গাটা ছিল ভীষণই সুন্দর, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল যে এখানেই আমরা প্রায় 3-4 ঘন্টা কাটিয়ে দিয়েছি বসে। তো বেশ কিছুক্ষণ এখানে বসার পর সোজা চলে গেছিলাম ক্যাম্পে। তারপর ওখান থেকে লাঞ্চ করে ফ্রেশ হয়ে বিকেলবেলা আবার চলে এসেছিলাম বিচের ধারে একটু বসার জন্য। তো এখানে তো বসেছিলাম কিছুক্ষণ। তারপর ওরা আবার ক্যাম্পে গেছিলো বাইক আনতে, কারণ বিচের ওপরে নাকি ওরা বাইক চালাবে তার জন্য। তো বাইক টাইক নিয়ে এসে এখন বিচের ওপর দিয়ে বাইক চালানো হচ্ছে। কি সুন্দর লাগছিল দেখতে। আর এখানটায় মানে বেশি ভিড় ভাড়াক্কা নেই, তো ওই জন্য মানে সবাই আর কি বাইক নামিয়েছে বিচে, সবাই বাইক চালাচ্ছে। আর এখন যেহেতু ভাটার সময় সমুদ্রের জল কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। কালকে সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই কাছে ছিল সমুদ্রের জল, আমরা স্নানও করেছিলাম, কিন্তু এখন অনেকটাই দূরে। তো সবাই মিলে এখন বিচের এই মাথা থেকে ওই মাথা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম বাইক চালিয়ে চালিয়ে। আর এখানকার বিচে কিন্তু প্রচুর ঝিনুক পড়ে আছে। আমি অলরেডি অনেকটাই কুড়িয়ে বাড়ি নিয়ে এসেছি অ্যাকোয়ারিয়ামে রাখবো বলে। আর বিশেষ করে জ্যান্ত ঝিনুক মানে প্রচুর। দেখো এখানে পুরো সাদা হয়ে আছে ভর্তি হয়ে। আর তোমাদেরকে তো বললাম এখন ভাটার সময় সমুদ্রের জল অনেকটাই দূরে, ওই জন্য আরও ভালো করে দেখা যাচ্ছে ঝিনুকগুলো। সেদিন রাত্রেবেলা আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না, আর সবার সাথে গল্প করতে তো চার্জ দেওয়ার কথা একদমই মনে ছিল না। এটা হচ্ছে তার পরের দিন। আর এখানে দেখো মাছ চাষ করা হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম, কিন্তু অন্ধকারের জন্য দেখা যায়নি। তারপর সকালবেলা তো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সেম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রেডি হচ্ছিলাম, কারণ আজকেই আমরা বেরিয়ে যাব। তো এদিকে আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওরা ওইদিকে টিলিংগুলো কমপ্লিট করছিল। এই যে সব কিছু কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর রেজর্টটা কিন্তু ভীষণই ভালো ছিল। এখানকার প্রত্যেকটা লোকজনের ব্যবহারও এত সুন্দর যে তোমাদের কি বলবো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই যেতে পারো এই রেজর্টটাতে, ভীষণই ভালো। তো তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে এক জায়গায় দাঁড়িয়ে পেট্রোল পাম্প থেকে তেলগুলো সবাই ভরিয়ে নিল। তারপর আবার কিছুটা দূরে এসে আরেক জায়গায় বসলাম। আর এতটা গরম লাগছিল, যেহেতু সকালের টাইম, এখন প্রায় 10টা-11টা মতো বাজে, প্রচণ্ড গরম হচ্ছিল, ওই জন্য বসে একটু হাত মুখগুলো ঠান্ডা করে নিলাম। দুপুরবেলা আমরা খড়গপুর রনিতদার একটা রিলেটিভের বাড়িতে লাঞ্চ করেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে একটু লিমকা খেয়ে নিলাম। দেন আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাটে। এখন তারপর সোজা চলে গেছিলাম যে যার বাড়িতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।